কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের এই ভিডিওটা অনেক দিন আগেই তৈরি করব ভাবছিলাম, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। এতদিন মাইন্ড পজিটিভ কী করে রাখা যায় তাই নিয়ে আলোচনা হয়েছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ল অফ অ্যাট্রাকশনে তো মাস্ট, সাধারণ জীবনেও মাস্ট। সাধারণভাবেও যারা লাইফ কাটাচ্ছে তাদের জন্য এটা খুবই দরকারি প্র্যাকটিসের ব্যাপার। সেটা হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হলো, কথাটার মানে হলো সাযুজ্য, মানে কোনো জিনিসের সাথে সমরূপ, একরূপতা হওয়া, কোনো জিনিসের সাথে একসাথে মিলেমিশে থাকা বা সেই টিউনিংয়ে আসা কোনো জিনিসের সাথে। তো এখানে অ্যালাইনমেন্টটা কি না, নিজের সাথে নিজের অ্যালাইনমেন্ট, সেলফ অ্যালাইনমেন্ট, মানে নিজের সাথে নিজে যুক্ত হওয়া, সোজা কথা। তো এটা কঠিন লাগতে পারে, কারণ এটা মনে করবে লোকে যে এটা না কি একটা বিরাট জিনিস, একটা বড় সড়ো একটা কোনো ব্যাপার। বড় ব্যাপার তো বটেই, যে নিজের সাথে নিজের একটা টিউনিং তৈরি করা। কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে এ খানিকটা আভাস বোঝা যায়। আনন্দের একটা ব্যাপার আছে এখানে। কীরকম না, আগে বলে দিই যে এটা কেন করা হবে, অ্যালাইনমেন্টটা কী জন্যে। যাবতীয় আমরা ম্যানিফেস্টেশন যে বলি লাইফের, ম্যানিফেস্টেশন যা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছে, তাদের যে ম্যানিফেস্টেশনের একটা ব্যাপার, যে কোনো যে জিনিসটা চাইছি সেটা আমার লাইফে আমি পেতে চাই, এই তো। তার জন্যে আমরা বুঝি যে মনের একটা ভালো কন্ডিশন থাকা দরকার। ওই ভালো কন্ডিশনের জন্যই অ্যালাইনমেন্টের খুব প্রয়োজন। যখন নিজের সাথে নিজের একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়, তখনই কিন্তু ম্যানিফেস্টেশনের সম্ভাবনা বেড়ে যায়। নাহলে কী হয়, মন খুব চঞ্চল থাকে। আচ্ছা, এই অ্যালাইনমেন্টটা কি? নিজের একটা স্বরূপ, যেটা নিজের একটা আত্মস্থ যে ভাবটা, ওটা কিন্তু মানে আনন্দ একটা এনে দেয়। তো সোজা ব্যাপারেই যে যখন অনেক সময় এরকম আমাদের হয় না, যে হয়তো বিনা কারণে ভেতর থেকে আনন্দ আসছে, ওটাই হলো অ্যালাইনমেন্ট। নিজের থেকে একটা আনন্দের ভাব ভেতরে চলে আসবে। আর না হলে কীভাবে আনতে হবে? যখন তুমি আনন্দে থাকো, অনাবিল আনন্দ, তখন বুঝবে যে তুমি অ্যালাইনমেন্টে আছো, মানে নিজের সাথে নিজে যুক্ত। কারণ নিজের যে স্বভাব, সেটা কিন্তু আনন্দের স্বভাব। মানুষের, প্রত্যেকটা মানুষের যদি দুশ্চিন্তা বা ভয় বা এইসব ব্যাপারগুলো, যে নেগেটিভ ব্যাপারগুলো যদি না থাকে, তাহলে আস্তে আস্তে তার ভেতরকার যে আনন্দের ভাবটা, সেই ভাবটা নিজের থেকে বেরিয়ে আসে। তো ওটাই হলো অ্যালাইনমেন্ট, মানে নিজের ভাবে আসা, নিজের ভেতরে থাকা, নিজের সঙ্গে থাকা, নিজের। তো এটা যেমন আনন্দের জিনিস, তেমনি ম্যানিফেস্টেশনের ব্যাপারে এটা কাজ দেয়। কেননা এই অবস্থায় মনের রেজিস্ট্যান্সগুলো থাকে না। মনের যে বাধা, মানসিক যে ব্লকগুলো, যেগুলো ম্যানিফেস্টেশনে মানুষকে বাধা দেয়, সেই ব্যাপারগুলো থাকে না। ভেতরে একটা আনন্দ থাকে, ওই জন্যে ম্যানিফেস্টেশন ব্যাপারটা তাড়াতাড়ি হয়। তো এটা কি বলা হয়, যে তুমি যদি আনন্দে এমন কোনো কাজ করো যেগুলো তোমাকে আনন্দ দিচ্ছে, ভালো কাজ হতে পারে, সে তুমি তোমার পোষা বেড়ালটিকে আদর করছো, সেটাও একটা আনন্দের ভাব। প্রিয় কোনো তোমার গান শুনছো বা কোনো বই পড়ছো তোমার নিজের মন মতো, সেটাও মানে নির্দোষ আনন্দ হওয়া চাই। অপরাধমূলক কাজ করে যারা আনন্দ পায় তাদের কথা বলছি না আমি। নির্দোষ কাজ, যেটা করলে ভেতর থেকে তোমার আনন্দ আসে, সেই কাজগুলো করলে ভালো লাগে। আর যেটা মাস্ট আমি বলে থাকি, সেটা হলো মেডিটেশন। মেডিটেশন করলে মনে একটা স্থির ভাব আসে, আর মনে যখন স্থির ভাব আসে, চঞ্চল ভাবটা কমে। আর সেটা হলেই, চঞ্চলতা যখন মনের কমে, তখনই মানুষ অ্যালাইনমেন্টে আসতে থাকে। তখন নিজের যে আনন্দের ভাবটা, সেটা খুঁজে পায়। এক দুদিনে হয় না, কয়েকদিন প্র্যাকটিস করতে করতে
ভেতরে ওই জন্য ম্যানিফেস্টেশন যাদের প্রয়োজন, যারা চাইছে বা নিজেকে ভালো রাখতে চাইছে, তাদের দুবেলা কিছু সময় মেডিটেশন মাস্ট। ওটা মাস্ট, ওটা করলে তখন তুমি এর উপকারিতা বুঝতে পারবে। আস্তে আস্তে যে একটা আনন্দের অনুভূতি সেটা আসতে থাকবে, তুমি অ্যালাইনমেন্টে আসতে থাকবে। তো এই অ্যালাইনমেন্ট যত এটা প্র্যাকটিস করা যায়, হ্যাঁ, ওই জন্য বলা হচ্ছে সবসময় ভালো জিনিসের দিকে মন রাখতে, অ্যালাইনমেন্টের জন্যে। আমি এটা বলেছি যে পজিটিভ অ্যাসপেক্ট লেখা, কোনো জিনিসে পিভটিং প্র্যাকটিস করতে, মানে কোনো জিনিসের ভালো দিকটা, যেটা আমি চাই ভালো দিকটা, সেদিকে মাইন্ড শিফট করা, এগুলো সবই কিন্তু মনকে ভালো রাখার জন্যে। এবং মনকে ভালো রাখলে অ্যালাইনমেন্টে আসে পজিটিভ থাকা মন। তো এই অ্যালাইনমেন্ট এটা প্র্যাকটিস করে যাওয়া ক্রমশ। এর মধ্যে যেমন কোনো জিনিসে আমার ভালো লাগছে না, মুড অফ রয়েছে, তখন কোনো একটা পছন্দের জিনিস, হ্যাঁ, কোনো একটা পছন্দের জিনিস, যে জিনিসটা আমি ভালোবাসি, সেই জিনিস নিয়ে চিন্তা করছি, মনটা আনন্দ হলো, মনটা আনন্দ পেলো, হ্যাঁ, মানে তুমি অ্যালাইনমেন্টের দিকে আসছো। এই ব্যাপারে একটা জিনিস বলা রয়েছে যে ভালো জিনিসের অভ্যাস, এগুলো কিন্তু ভালো চিন্তার অভ্যাস, এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। তুমি লিখে করতে পারো, স্ক্রিপ্টিং যেটাকে বলছি আমি, স্ক্রিপ্টিং। তুমি তোমার লাইফে যে ভালো কোনো ঘটনা বা ভালো কোনো অভিজ্ঞতা যেটা হয়েছে, তুমি তাই নিয়ে খানিকক্ষণ লিখলে, মনটা তোমার ভালো হলো। যখনই মন বিষাদ আসছে, খুব খারাপ লাগছে, তুমি কারোর সাথে ভালো টপিক নিয়ে আলোচনা করছো, যে আনন্দ তুমি পেয়েছো কোথাও কখনো, সেটা নিয়ে তুমি আলোচনা করছো। মন খারাপ হলে কারোর সাথে খারাপ আলোচনা বা যা নিয়ে তোমার মন খারাপ হয়েছে, দু চারটে কথা প্রয়োজনীয় জানাতে পারো, কিন্তু ওই নিয়ে বেশি আলোচনা না করে বরং যে আনন্দের যে টপিক, তুমি যাতে আনন্দ পেয়েছো তাই নিয়ে খানিকক্ষণ লেখালেখি করলে, ওই টপিক রিলেটেড কোনো বই পড়লে বা তোমার হবি নিয়ে থাকলে, এগুলো মনকে তোমার অনেক ভালো রাখবে, ভালো মানে তোমাকে অ্যালাইনমেন্টের দিকে নিয়ে আসবে। আর যখন তুমি রেগুলার অ্যালাইনমেন্টের প্র্যাকটিস করছো, তোমার পছন্দের জিনিস নিয়ে তুমি কাজ করছো, তুমি যেটা চাও, ভালো জিনিস যেটা চাও, সেটা এখনও হয়তো তুমি পাওনি, কিন্তু তাই নিয়ে তুমি লিখছো যে এটা আমি চাই। তো এইসব, আর মেডিটেশন তো বললামই, এইগুলো যখন তুমি করতে থাকবে, অ্যালাইনমেন্টে ক্রমশ মানুষ আসতে থাকে সব প্র্যাকটিস করলে, তখন দেখবে তোমার লাইফস্টাইল কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। যখন মানুষ অ্যালাইনমেন্টে থাকে, মনকে ভালো রাখার চেষ্টা করে, তখন মানুষ আস্তে আস্তে মনের পরিবর্তন হয়, তো তখন বাইরের যে লাইফ, তাতেও একটা ভালো পরিবর্তন তোমার চোখে পড়ে। তো এটি হলো অ্যালাইনমেন্ট। এই নিয়ে পরে আরও ইচ্ছে আছে আরও এই নিয়ে কথা বলা, কারণ এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং একটা ভিডিওয়ে পুরো হওয়ার নয়, এটা নিয়ে পরে আলোচনা করব আমি। তো যারা পার্সোনাল গাইডেন্স চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর, মেসেজ করে জানতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু ম্যানিফেস্টেশনও দরকার, সাধারণ মানুষের লাইফে একটা ভালো, একটা আনন্দপূর্ণ লাইফেও এটা খুবই দরকার। তো এটাই হলো মূল বক্তব্য এই ভিডিওর। তোমরা এগুলো সাধ্যমতো প্র্যাকটিস করতে থাকো, কোনো কিছু বুঝতে না পেলে জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।